أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود الشريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना, ये दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना। बलग़त अलअला बिकमालिही कशफ़त तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। ज़िक्र बातिल हटा दे दिल से रब्बे, जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह করিম আমাদেরকে প্রচণ্ড গরমের মধ্যে মদিনাতুল উলুম জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অবস্থান করার জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার এবং বসার যে তৌফিক রব্বে করিম আমাদেরকে দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ান কালাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন গুনাহ মাফের দিন, জুমার
এই দিনটি অত্যন্ত আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি বিগত কয়েক জুমায় আপনাদের সামনে সূরা দুহার আলোচনা করতেছিলাম। আজকের জুমায় আমরা এই আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী জুমায় বেঁচে থাকলে আমরা ভিন্ন এক সূরা নিয়ে আলোচনা করব। তো সূরা দুহার প্রেক্ষাপট, কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, কিসের কারণে, এটা আপনাদেরকে আমি শোনাইছি আলহামদুলিল্লাহ। সূরা দুহার সরল তর্জমাগুলি আপনাদের সামনে আমি পেশ করেছি। তার বাস্তবতা এবং প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনাও করেছি বিগত জুমায়। আজকের জুমায় আমরা আলোচনা করতে চাই যে 3টা প্রশ্ন ছিল, শুধু 3টা প্রশ্ন বাকি আছে, বাকি সব সাইড আমরা আলোচনা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুবাদী, এই 3টা দল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা প্রশ্ন করেছিল। ইহুদি, খ্রিস্টান আর হলো মূর্তি পূজারী, 3 দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা প্রশ্ন করেছিল। মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনার কিছু পাদ্রীদের, তাওরাতের আলেম যারা ছিল, তাদের কাছ থেকে 3 প্রশ্ন তারা নিয়ে আসছে আবার মক্কায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো যে আমরা আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনি যদি 3 প্রশ্নের জবাব দিতে পারেন আমরা আপনার ধর্ম গ্রহণ করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পরবর্তীতে 3 প্রশ্নের জবাব দিতে গিয়ে 15 দিন পর্যন্ত ওহী নাযিল হয় নাই। কেন? এটাও আলোচনা হয়ে গেছে। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ হয়ে গেছে। এর আরও অনেক ব্যাখ্যা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছিল, যার জন্য উনি তাহাজ্জুদে প্রায় সময় অ্যাটেন্ড থাকতে পারতেন না। এটা নিয়েও সমালোচনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কটাক্ষ করে মূর্তি পূজারীরা বিভিন্নভাবে গালমন্দ করছে। সব আলোচনা হয়ে গেছে। এখন আসুন 3 প্রশ্ন। প্রথম প্রশ্ন তারা করছিল রূহ সম্পর্কে। তো রূহ সম্পর্কে যে আলোচনা করছে এটা এই সূরাতেও নাই। এটা বনী ইসরাঈলের এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ সম্পর্কে আলোচনাটা তুলে ধরেছেন। এই 3 প্রশ্ন তারা রাসূলকে করছিল। 3 প্রশ্ন, একটা হলো রূহ। তো রাসূল এই 3 প্রশ্নের জবাব কখন দিছে? যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 15 দিন পরে ওহী নিয়ে আবার আসছে। কেন আসে না এইগুলো বিস্তারিত জিবরাইল বলছে, যা আপনারা বিগত জুমায় শুনছেন। প্রথম প্রশ্নের জবাব হলো রূহ কি, তারা জানতে চাইছে। প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন যে রূহ এটা আল্লাহর একটা হুকুম। বলুন রূহ কি? আল্লাহর হুকুম। প্রশ্নের উত্তর প্রথমটা দিয়ে দিল, যেটা শুধুমাত্র একটা হুকুম, এটা আর কোনো কিছু না। দ্বিতীয় প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিল যে একজন বাদশা ছিল, যেই বাদশা গোটা পৃথিবী ভ্রমণ করছে। বাদশার ডিটেলস বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাদশার কথা বলতে গিয়ে বললেন যে এই বাদশার নাম ছিল বাদশা যুলকারনাইন, যে গোটা পৃথিবী একা রাজত্ব করছে। এখন আপনারা জানেন যে একটা বাংলাদেশ শাসন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমেরিকা শাসন করতেছে এখন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়া শাসন করতেছে পুতিন। এরকম এক একটা দেশ নিয়ে একজনে রাজত্ব করে। আর যুলকারনাইন ছিল গোটা পৃথিবী একা রাজত্ব করছে। এরকম 4 জন বাদশা পৃথিবীতে আল্লাহ পাঠাইছিলেন, যারা গোটা পৃথিবী শাসন করছে। 4 জন। এর মধ্যে 2 জন হলো মুমিন, 2 জন হলো বেঈমান। মুমিনদের মধ্যে 2 জনের মধ্যে একজন হলো বাদশা যুলকারনাইন, গোটা পৃথিবী রাজত্ব করছে।
আরেকজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি শুধু বাদশাহ ছিল এমনটা না, উনি ছিল একজন পয়গম্বর। সাধারণ পয়গম্বর নয়, করিম ইবনে করিম, বাবাও ছিল পয়গম্বর। তো বাদশাহ জুলকারনাইন ছিল গোটা পৃথিবীর বাদশাহ, আর মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিল, উনি আবার ব্যতিক্রম বাদশাহ ছিল। ব্যতিক্রম কেন? পৃথিবীতে ওনার মতো রাজত্ব বাদশাহী আল্লাহ অতীত কাউকে দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউকে দিবে না। সুবহানাল্লাহ। বিষয়টা একটু বোঝার চেষ্টা করে। ওনার আগেও এমন বাদশাহী আল্লাহ কাউকে দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউকে এমন বাদশাহী দিবে না। তার মানে সাধারণ কোন বাদশাহ ছিল না। সচরাচর আমরা দেখি দেশের প্রেসিডেন্ট হলে, দেশের রাজা হলে বাহিনী থাকে। কারণ আমাদের দেশটাকে নিয়ন্ত্রণ রাখতে গেলে বাহিনী আছে, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআ, ব্যাটালিয়ান, হ্যাঁ, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন বাহিনী আছে। সব বাহিনী কিন্তু মানুষ থেকেই বানানো হয়। আপনারা কি বলেন? মানুষ থেকে বানানো হয় না? মানুষ থেকে বানানো হয়। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাদশাহী ছিল, তার বাহিনী শুধু মানুষ ছিল এমনটা না। ওনার বাহিনী ছিল জিন্নাত। জিন্নাতও ওনার বাহিনী ছিল। ওনার বাহিনী ছিল পক্ষীকুল, পাখিরাও ওনার বাহিনী ছিল। আমাদের মধ্যে শুধু মানুষ থাকে বাহিনী, আর ওনার বাহিনী মানুষও ছিল, জিনও ছিল, পাখিও ছিল। জিন্নাত দিয়া উনি দেশ চালায়, এত বড় ক্ষমতা ছিল। উনার একটা বিমান ছিল, যেটা কিয়ামত পর্যন্ত এত বড় বিমান আর বানাইতে পারবে না। এখন যে এত উন্নতির যুগ, প্রযুক্তির যুগ, এরপরেও 5 থেকে 6 হাজার যাত্রী নেয় এমন বিমান এখন পর্যন্ত পৃথিবীর কেউ বানাইতে পারে নাই। আমার কথা কি বুঝতেছেন? 5 থেকে 7 হাজার বিমানে যাত্রী নেয় এমন বিমান এখনো বানাইতে পারে নাই এত উন্নতির যুগে। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিমান ছিল তখনকার যুগে, এই বিমানে ওনার বিবি ছিল প্রায় 300 জন। আপনারা সুবহানাল্লাহ আছেন? সুবহানাল্লাহ কোন সময় হয়? আশ্চর্য হইলে আপনাদের কাছে এটা আশ্চর্য লাগছে না? বউ কতজন আছে? 300 বউ ছিল। 700 বান্দি ছিল। বান্দি বুঝেননি? এখন তো এটা নাই, দাসী আগে ছিল। 700 বান্দি, 300 বউ, কত হয়েছে? 1000 তো ওনার অধীনে আছে। এরপরে ছিল মানুষ বাহিনী, এরপরে ছিল জিন্নাত বাহিনী, এরপরে ছিল পাখিকুল বাহিনী। এই সব বাহিনী নিয়ে হাজার হাজার লক্ষাধিক যাত্রী নিয়ে এই বিমানে বহন করত। সুবহানাল্লাহ। এমন বিমান পৃথিবীর কেউ বানাইতে পারবা? কিয়ামত পর্যন্ত সম্ভব না। 1000 না, 1 লক্ষ যাত্রী নিয়ে উনি চলত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিমানটা দিয়া চলতো, এটার মধ্যে না লাগতো কোনো পেট্রোল, না লাগতো কোনো অকটেন, না লাগতো পানি, কিছুই লাগতো না। পেট্রোলবিহীন, পানিবিহীন বিমান উপরে চলতো। সুবহানাল্লাহ। এটা ল্যান্ড করার জন্য নির্দিষ্ট কোনো বিমানবন্দর ছিল না। কথা বুঝতেছেন? এখনকার বিমান ল্যান্ড করতে গেলে একটা নির্দিষ্ট জায়গা লাগে, এটা যেখানে খুশি সেখানে গিয়ে ল্যান্ড করতে পারত। এত বিশাল বিমান ছিল, পানিও লাগে নাই, তেল পেট্রোল কিছুই লাগে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাজত্ব আল্লাহ ওনাকে দিছে। লম্বা ঘটনা তো। সুলাইমান পয়গম্বর, উনিও ছিল একজন বাদশাহ। জুলকারনাইন, উনিও ছিল একজন বাদশাহ। জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া দিছিল, মুজিজার ঘোড়া, যেই ঘোড়ায় বসে উনি গোটা পৃথিবী ভ্রমণ করত। সুবহানাল্লাহ। এখনকার প্রাইভেট কার দিয়ে আপনি গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবেন? উনি একটা ঘোড়া দিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করতে, এত বেগে দৌড়ত যে যেখানে সূর্য উদিত হয় সেখানেও উনি গেছে, যেখানে সূর্য অস্ত যায় সেখানেও উনি গেছে। সুবহানাল্লাহ। এত বিশাল ক্ষমতা আল্লাহ জুলকারনাইন বাদশাকে দিছে। এই বাদশার ডিটেলস বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় প্রশ্ন গেল? 2টা। 3 নাম্বার প্রশ্ন করছেন
3 নম্বর প্রশ্ন হলো যে 7 জন ব্যক্তি একটা গুহার ভিতরে আশ্রয় নিছিল এক জালেম শাসকের আমলে। 7 জন ব্যক্তি গুহার ভিতরে আশ্রয় নেয় এই জালেম থেকে বাঁচার জন্য। এই 7 জন যুবকের ডিটেলস বর্ণনা করেন তারা কারা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গুহাবাসীর ঘটনা তারা রাসূলের কাছে জানতে চেয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 7 জন যুবক ঈমানদার ছিল। সুবহানাল্লাহ। এই 7 জনের সাথে একটা কুকুর ছিল। এই 7 জন একটা জালেম শাসক ছিল। তখন এই জালেম শাসক সে নিজেকে খোদা দাবি করত। তারে যে খোদা মানত না তার উপরে সে নির্যাতন শুরু করত, মারধর শুরু করত। তো প্রতি সপ্তাহে একটা মেলা হইতো। এই মেলার মধ্যে সবাই যে উপস্থিত হইত আর তারে প্রভু হিসাবে সবাই মানত। যারা মানত না তাদেরকে শাস্তি দিত। তো এদের যারা ছিল এই মেলার মধ্যে, এর মধ্যে একজন যুবক এই মেলাতে না গিয়া সে গোপনে একটা পাহাড়ের গুহায় গিয়া দাঁড়ায় রয়েছে, মানে একটা সাইডে গিয়ে বসা। সে চিন্তা করলো আমি মেলায় গেলে তারে আমার খোদা মানতে হবে, আমি এখানে গেলামও না তারে খোদা মানলামও না। একা একা বসে রয়েছে। আবার ভয় পাচ্ছে যদি বাদশার বাহিনী জানতে পারে তাহলে আবার শাস্তি আছে। কিছুক্ষণ পরে দেখে তার পাশে আরেকটা যুবক এসে বসছে। এখন এই যুবক তো চিন্তা বেড়ে গেল যে আমি যেখানে আসলাম সে জানলো কিনা। তো একজন আরেকজনের সাথে কোনো কথা বলতেছে না, কারণ দুজনের সন্দেহ করতেছে। কিছুক্ষণ পরে দেখে আরেকজন ব্যক্তি এসে বসছে। কয়জন এলো? 3 জন। এই 3 জনও কেউ সাথে কেউ কথা বলে না। 3 জনের সন্দেহ করতেছে। এরপরে আসলো আরেকজন 4 জন, এরপরে আসলো আরেকজন 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত আসছে। 7 জন কেউর সাথে কেউ কথা বলে না। কেন কথা বলে না? যে আমি আসছি এই জালেমকে খোদা হিসাবে আমি মানব না। দ্বিতীয় জন হের ভিতরে কি চিন্তা যে আমি তো হেরে খোদা হিসাবে মানব না, এই জন্য এখানে আসছি। এখন 7 জনেই সন্দেহের মধ্যে আছে যে আমি যদি আগে প্রকাশ করি তাহলে সে যদি আবার বাদশার কাছে বলে দেয়। শেষে একজনের ইমান খুব জজবা বেশি ছিল, সে লাভ দিয়ে দাঁড়াই গেছে। আমি আসছি এখানে গোপনে, তোমরা কেন আসছো? আমি স্পষ্ট করে দিলাম এই বাদশাকে আমি খোদা হিসাবে মানি না। কারণ 7 জনের এটা তো আমরা ভিতরের কথা, আমরা তো একই কথা কইতে মাছিলাম, কিন্তু আমাদের সাহস পাচ্ছি না এই কথাগুলি উপস্থাপন করা। আমরা এই জালেমকে খোদা হিসাবে মানি না। সুবহানাল্লাহ। তাহলে 7 জন একত্রিত হয়ে গেল এবং 7 জন একই কারণে এখানে আসছে। এই 7 জন যুবক এরা কিন্তু আবার সাধারণ ফ্যামিলির কোনো সন্তান না। এই প্রত্যেকের বাপগুলো হলো এমপি মন্ত্রী, ওই যে রাজা আন্ডারে পার্লামেন্টের সদস্য তাদের সন্তান, মানে গরিব ঘরের কোনো ছেলে না। সবগুলা আপনার বড় লোকের ছেলে। এখন এই 7 জন সিদ্ধান্ত নিছে যে সে নিজেকে খোদা দাবি করে, তার খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই। আমি ঈমান আনি ওই সত্তার উপরে যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, যিনি আমাকে পালনেওয়ালা, যিনি আমাকে জীবন দিচ্ছেন, যিনি আমাকে খানা খাওয়াচ্ছেন, যিনি এই জালেমকেও সৃষ্টি করছেন, তার উপরে আমি ঈমান আনছি। সুবহানাল্লাহ। 7 জন যুবক তারা সিদ্ধান্ত নিছে যে আমরা এই জালেমকে মানি না। এখন এই 7 জনকে তালাশ করতে লাগলো জালেম বাদশা কিছু লোকেরা, খুব বাহিনী দিয়ে তালাশ করতেছে যে হে গেল কই। 7 জনকে তালাশ করতেছে, কোথাও পাওয়া যায়। শেষে তারা সিদ্ধান্ত নিল যে জালেম থেকে বাঁচার জন্য আমাদের অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। শেষে তারা একটা গুহার ভিতরে ঢুকবে, এমন সময় দেখা যায় তাদের পিছনে একটা কুকুরও হাঁটতেছে। মানে 7 জন যুবক চিন্তা করলে এই কুকুরটা তো আমাদের মাঝখানে একটা বেজার লাগে। এরা এই কুকুরের লাঠি দিয়ে তাড়াই দিছে, কিন্তু তাড়াই দিলে আবার আসে, পাথর দিয়া ডিল মারলে আবার আসে। কোনোভাবেই কুকুরটাকে তাদের কাছ থেকে সরাইতে পারতেছে না। শেষে করলো কি, শেষে তারা সিদ্ধান্ত নিল যে এই কুকুরে এমন কি করি।
কুকুর দুই পা উপরে দিয়া বারবার যেন কি বলতে চাইতেছে, এর মধ্যে আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। এটা কোনো কাল্পনিক গল্প বলতেছি না, এটা সূরা কাহাফে আপনারা যারা পড়তে পারেন সূরা কাহাফের ঘটনাগুলো পড়ে নেবেন, বাংলাতে তর্জমা আছে, যদিও ডিটেলস না বুঝতে পারেন কিছু কথাগুলি পাবেন। গিচ্ছা কাহিনী আপনাদের সামনে বলতেছি না, এখন তো যুগ ফাইলে গেছে, এখন কুত্তায় মানুষের সাথে কথা কয়, ফিরের কুত্তাও মানুষের সাথে কথা কয়, এমনও যুগ বাড়িছে ফিরে কুত্তার সাথে কথা বলছে। এইরকম কাল্পনিক গল্প এখানে অন্তত বলা হবে না। এটা যেটা বলতেছি সূরা কাহাফে এর ডিটেলস বর্ণনা আছে তাফসীরে। এই কুকুর সেদিন কথা বলছে যুবকদের সাথে, সুবহানাল্লাহ। কুকুর বলতেছে যে আমি তোমাদের সাথেই যেতে চাই, তোমরা আমাকে ফিরাই দিও। জিজ্ঞাসা করলে মানে এরা 7 জন তো অবাক হয়ে গেছে। বলুন তো, একটা কুকুর যদি কথা বলে আপনারা আশ্চর্য হইবেন না? এটা কি সঙ্গে এই 7 জন যুবক আশ্চর্য হয়েছে, কুকুর কিভাবে কথা বলে? কুকুর বলতেছে গোটা এই রাজ্যের ভিতরে আমি কোনো একটা মানুষকে মানুষ মনে করতেছি না, সবগুলো আমার মতো চতুষ্পদ জানোয়ার। এই রাজ্যের ভিতরে তোমরা 7 জনকে আমার মানুষ মনে হয়, সুবহানাল্লাহ, বাকি সবগুলো আমার মতো জানোয়ার। আমি জানোয়ারদের সাথে থাকতে চাই না, আমি তোমাদের সাথে থাকতে চাই। আমাকে তোমরা যেদিকে যাও আমাকে সেদিকে নিয়ে যাও। এই 7 জন যুবক যখন দেখলো কুকুর কথা বলে, তখন এই কুকুরের তার ফালায় যাওয়া যায় না, তার সাথে নিয়ে গেছে। জালেম বাদশার ভয়ে একটা গুহার ভিতরে সে ঢুকে গেছে। 7 জন যুবক ঢুকে গেছে ভিতরে। ঢুকার পরে কুকুরটা ভিতরে ঢুকে নাই, কুকুরটা ছিল গুহার একেবারে মুখেই বসে গেছে। এর ভিতরে জালেম বাদশা তার বাহিনী চতুর্দিকে লাগাইয়া দিছে যে 7 জন যুবককে যেখানেই পাইবা সেখানেই তোমরা তাকে ধরবা, গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসবা, কঠিন থেকে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। এই 7 জন যুবক, আমি কিন্তু খুব সংক্ষেপে বলতেছি, আমরা যখন ওয়াজ মাহফিল এগুলো বলি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে শুধু এই 7 জন যুবকের ঘটনা বলতে, এটার একেবারে সংক্ষেপে বলতেছি। 7 জন যুবক গুহার ভিতরে ঢুকে গেছে, কুকুরটা ছিল গুহার একেবারেই সামনে, আর 7 জন যুবক ছিল গুহার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নিদর্শন দেখাইলেন, এই 7 জন যুবককে গুহার ভিতরে রেখে দিলেন। এই জালেম বাদশা যখন কোথাও তাদেরকে পাইল না, শেষে যখন একজন বলল যে আমি দেখছি এই 7 জন যুবক এই গুহার ভিতরে ঢুকছে, 7 জন যুবক এই গুহার ভিতরে ঢুকছে, এটা আমরা দেখছি। তো বাদশা বলে ঠিক আছে, গুহার ভিতর থেকে 7 জনকে বাইর করে নিয়ে আসো। যখন এই 7 জন যুবককে গুহার ভিতর থেকে বাইর করার জন্য তার বাহিনী যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানায় যে আল্লাহর হাবিব আপনি জানেন না, আমি আপনাকে জানাইয়া দিলাম। এই 7 জন যুবককে আনার জন্য যেই বাহিনী গেছিল গুহার ভিতরে, তারা ভয়ে, তারা এত ভয় পাইছে যে তারা চোখ টোক উল্টায়া জায়গাতেই তারা ফিট হয়ে গেছে। ভয়াবহ পরিস্থিতি দেখে যে যায় সেই ভয় স্টপ করে হবে, কেউ আর সাহস পায় না এটার ভিতরে যাইতে। শেষে বাদশার সিদ্ধান্ত নিল এটার সীসা দিয়া এটারে ডালাই দিয়া দেয়, যাতে 7 জন যুবক না বাইরিতে পারে, এখানে মারা যায়। সীসা দিয়া ডালাই দিয়ে দিচ্ছে। ঘটনা ছিল এই না, এই 7 জন যুবক এই গুহার ভিতরে তাদেরকে যখন ঢালাই দিয়া একেবারে বন্দি করে দিছে। বছর যায়, বছরের পর বছর দেখতেছে, 309 বছর হয়ে গেছে। কত বছর? 309 বছর। এই কথাগুলি সূরা কাহাফে আছে। 309 বছর পরে যে কোনো এক কারণে এই জায়গাটা একটা সাইড ছুটে গেছে অথবা ভেঙে গেছে, তখন এই 7 জন যুবক যেটার ভিতরে ছিল 309 বছর পরে তাদের ঘুম ভাঙছে। 309 বছর পরে তারা জাগ্রত হয়েছে। এর ভিতরে যে 309 বছর গেছে এর খবর নেই। এইটার ভিতরে আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছে, তাদেরকে ঘুম থেকে জাগ্রত করছে 309 বছর পরে। 309 বছর পরে তারা জাগ্রত হওয়ার পরে তারা একজন আরেকজনকে বলতেছে যে আমরা যে এখানে ঘুমাইলাম কতটুকু ঘুমাইছি। একজনে বলতেছে এটা ঘন্টা 2 ঘন্টা হইতে পারে, একজনে না এর চেয়ে বেশি অন্তত পক্ষে দিনের অর্ধেক হবে, কেউ বলতেছে না এর থেকে বেশি হবে। এরকমভাবে তারা যখন বলা বলি শুরু করলো, একজন একটা বললো যে আল্লাহ ভালো জানে আমরা কতটুকু ঘুমাইছি।
এখন লাগছিনি ফেডের কিদা? বলুন তো দেখি, আমরা যে রাত্রে খাইয়া ঘুমাই সকালে ফেডে কিদা লাগেনি? এরা ঘুমাইছে কত বছর? 309 বছর। ফেডে কিদা আসেনি? 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ফেডে লাগছে প্রচন্ড কিদা। এখন উঠে একজনে বলে আমরা তর্কাতর্কি পরে করবো, কতটুকু ঘুমাইছি এটা পরে আলোচনা হইব, আগে কিছু নিয়ে আসো, আমরা কিছু খাই। অনেক 7 জনের মধ্যে একজনে বলতেছে সবাই যদি বাইরে আর বাসায় যদি আমরা দেখে, সে কিন্তু খবর আছে। এরা এখন ওই জালেম বাসার ভয়েই আছে। এর ভিত্তিতে 309 বছর গেছে, তাদের খবর নেই। এখন বলতেছে আমরা যদি এখান থেকে বাইর হয়ে আর বাসায় যদি দেখে, আমাদেরকে আবার গ্রেপ্তার করবে, আমাদেরকে আবার হত্যা করবে। সুতরাং আমরা সবাই বার হয়ে না হইয়া একজন বাহির হই, কিছু টাকা পয়সা নিয়ে তারা একজন বাইরিয়া গেছে দোকান থেকে কিছু জিনিস আনার জন্য। বাইরিয়া আছে সুবহানাল্লাহ, আছে কুকুরটা এখনো। এখন এই যুবক যখন বাইরেছে করতে থেকে বাইরে আসে, তো সে আশ্চর্য গেছে, কিরে একদিনের ভিতরে সবজি উলট পালট হয়ে গেল, ঘটনা। আচ্ছা কোন তো দেখি, এই শাহজাহানপুর আজ থেকে 30 বছর আগে যেরকম ছিল এখনো কিরকমই না পরিবর্তন হয়েছে? এখন একটা মানুষ যদি 30 বছর আগে বিদেশ যায়, 30 বছর পরে তো শাহজাহানপুর আয়া দেখে যদি উল্টা হয়ে গেছে, তার কাছে একটা আশ্চর্য লাগবে না? 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত হইয়া একটা পরিবর্তন অবশ্যই দেখবে। রাস্তাঘাটের পরিবর্তন, হ্যাঁ, জনগণের পরিবর্তন, ঘর বাড়ির পরিবর্তন, সর্বদিক দিয়া। এখন সে গর্তের থেকে বাইরে আছে, এখানে দোকান ছিল, এখানে তো দোকানও নাই। এরপরে সে হাঁটতে লাগলো, হাঁটতে হাঁটতে একটা দোকান পাইছে, এগিয়ে দিয়ে এখানে পরোটা বিক্রি করতেছে। তখন বলল যে ভাই আমাদেরকে 8টা পরোটা দেন। তার মানে এরা 7 জন আর কুকুর একটা, কয়জন? 8টা পরোটা। এই লোকে 8টা পরোটা দেওয়ার পরে সে টাকা বাড়ি করে দিচ্ছে। দোকানের মালিক টাকা দিকে কয়, মেয়া টাকা দিচ্ছেন না ভাই, আমি করেন। আচ্ছা বলুন, 300 বছর পরে বাংলাদেশের টাকার সাথে কোনো মিল পাইবে না? পাবে কথা বলেন না? সংগ্রামের আগের টাকা আর এখনের টাকা কি মিল আছে? 309 বছর পরে কত সরকারের ভিতরে গেছে আর আইছে। এরা যখন টাকা দিছে তখন দোকানের মালিক বলল, টাকা দিলেন না ফাজলামি করলেন? ফাজলামি করতাম কেন? প্রতিটা কোন সময়ের টাকা দিছে? এটা তো 300 বছর আগের টাকা। এই যুবক বলতেছে যে আপনি কি আমার সাথে ফাজলামি করেন? যুবকের দাঁড়ান হইল সকালে আমরা বাসার থেকে বেরিয়েছি, না ওই পরের দিন সকালে একদিন গেছি। একদিনই টাকা কেন 350 বছর আগের টাকা হচ্ছে? দুজনে লাগছে দ্বন্দ্ব, লাগতে লাগতে এখানে আরো কিছু মানুষ জড়ো হয়ে গেছে। এরা টাকা দীক্ষা কয় যে এটা তো 300 বছর আগের টাকা, এ তুমি টাকা পাইলা তো নিশ্চয়ই তোমার কাছে গুপ্তধন আছে। হেরে দৌড়ে লেগে যায় বাসার কাছে। এই অনেক ঝামেলা আছে এখানে, অনেক লম্বা, শর্টকাটে বলি। নিয়ে গেল কোথায়? বাসার। বাসার বিচার যখন করলো তখন টাকা দিকে বললো যে বাবার এটা তো 300 বছর আগের টাকা, তুমি ফাইলা। আরে আমি 300 বছর, গতকালকে আমার বাবার কাছ থেকে টাকা আনছি। তোমার বাবার নাম কি? ওই নাম বললো, বাদশার নাম বললো। তখন এরা আশ্চর্য হয়ে গেল যে বাদশার নাম কই? 300 বছর আগে আসি, আমরা ইতিহাসে পাইছি, আমরা ইতিহাসে পাইছি। এই লোকের নাম কয়টা? লম্বা ঘটনা। তখন এখানে অনেক ইতিহাসী 7 জন যুবক যে গুহার ভিতরে ঢুকছিল, এটা নিয়ে বই পুস্তকে ইতিহাস বাড়িয়েছিল। ইতিহাস পড়তে গিয়ে অনেকে বলতেছে যে আমরা ইতিহাসে পাইছিলাম 7 জন যুবকের কথা। আর 7 জন যুবকের কথা যে আমরা ইতিহাসে পাইছিলাম, ওই বাদশার নামও পাইছি এবং বাদশার উজিরদের নামও আমরা পাইছি ইতিহাসে। এই যুবক তো হেদের নাম বলতেছে। ঘটনাক্রমে একজন বিচক্ষণ লোক ছিল এখানে, উনি বলল যে তোমার ডিটেলস বর্ণনা করো। সব কিছু বলার পরে তারা বুঝতে পারলো যে সর্বনাশ, এটা তো আল্লাহর কুদরতের এক নিদর্শন। এই যুবক তো এখনকার যুবক নয়, 300 বছর আগের যুবক। তোমরা কোত্থেকে বেরিয়েছ? দেখাইছে গুহা। এখন তো মানুষ চমকে গেছে। এখানে মূল ঘটনাটা শুনেন। মূল ঘটনাটা হলো, যেই সময় 309 বছর পরে যারা জীবিত হয়েছে, ওই সময়টাও ছিল মূর্তি পূজার যুগ, মানুষ আল্লাহ মানত না। তো ওই সময় একজন দরবেশ ছিল। এই দরবেশ মানুষের কাছে ইসলাম প্রচার করত, বলতো যে আল্লাহ জিন্দা জীবিত মৃত মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মৃত করতে পারে, এরকম ওয়াজ নসিহত উনি করত। তো প্রায় সময় জনগণ বলতো যে আপনার আল্লাহরে বলেন
মৃত মানুষে জীবিত করে দেখাই। ঘটনাটা ঘটছে 309 বছর পরে। যেই এলাকায়, ওই এলাকার মানুষগুলো ছিল মূর্তি পূজারী, এক আল্লাহ বিশ্বাস করতো না, এরা বহুবাদী ছিল, একত্ববাদী খোদা হুকুম মতে তারা চলত। এই যুবক যখন জীবিত হইল, পুরা এলাকার মানুষ ভাঙ্গা পড়ল, সবাই এই দৃশ্যটা নিজের চোখে দেখতে পারল এবং বাদশার নেতৃত্বে এই যুবককে নিয়ে আমার গুহার ভিতরে গেছে, গিয়া বলছে তোমরা 7 জন যুবক ছিলা, 6 জন কোথায় এখন ভিতরে, এই 6 জনকে নিয়ে তোমরা গুহার বাহিরে আসো। আমি বাদশাহ হইয়া বললাম তোমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিব, তোমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিব, আমি তোমাদেরকে কোনো শাস্তি দিব না। আর এই বাদশাটা ছিল একত্ববাদী খোদার অনুসারী। সুবহানাল্লাহ। এই হাজার হাজার তার দেশের সমস্ত এই সে তো একটা রাষ্ট্র চালাইতো, তার রাষ্ট্রের সবাই ছিল মূর্তি পূজারী, আর বাদশা ছিল কিন্তু একত্ববাদী খোদার অনুসারী। সুবহানাল্লাহ। এক আল্লাহ বিশ্বাস করত, কিন্তু তার জনগণ ছিল মূর্তি পূজারী, কিন্তু এটা সে প্রকাশ করত না। কিন্তু তার ভিতরে কি আসছে যে নিশ্চয়ই আমার এই রাষ্ট্রকে আল্লাহ কুদরতের এক নিদর্শন দেখাইছে। সুবহানাল্লাহ। এখন এই যুবকরে পাঠাইছে ভিতরে যে তুমি 6 জনকে নিয়ে আসো। এই যুবক ভিতরে গেছে পড়ে, এখন তার আসে না। বহুবার তাদেরকে ডাকলো, বহু সময় ব্যয় করলো, কিন্তু এই যুবক যে ভিতরে গেল আর আসে না। মূল কথা ছিল এটা আল্লাহর কুদরত ছিল। এই যুবকগুলার কখনোই আর বার হয় নাই, এখানে তারা মারা যায় না। শুধু একমাত্র ওই জাতিকে বিশ্বাস করানোর জন্য যে আল্লাহ চাইলে 309 বছরের আগের যুবককেও জীবিত করতে পারে। তো সম্মানিত, শুধু এটা লম্বা ঘটনা, আমি শুধু 3টা প্রশ্নের জবাবে এই কথাগুলি বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন 3 প্রশ্ন করলো যে আপনি 3 প্রশ্নের জবাব দিতে পারলে আপনার কালেমা আমরা পড়ব, তখন রাসূল রূহ সম্পর্কে তাদেরকে তথ্য দিল। রাসূল যুলকারনাইন বাদশার ডিটেলস বর্ণনা করলো এবং গুহাবাসী 309 বছর পরে জীবিত হওয়ার ডিটেলস বর্ণনা রাসূল করলো। এখন 3 প্রশ্ন তারা জবাব পাইছেনি। একটু কথা কই না আপনারা? 3 প্রশ্নের জবাব পাইছে, তারা কি কালেমা পড়ছে? এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পরও মক্কাবাসী রাসূলের কথায় কালেমা পড়ে নাই। আপনারা এতক্ষণের আলোচনা কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা প্রশ্নের জবাব দিল। তারা কিন্তু আগে বলছে 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমরা কালেমা পড়ে ঈমান আনব। 3 প্রশ্নের জবাব তো দিল, কিন্তু কালেমা পড়ছেনি। তো যার কপালে হেদায়েত নাই, তারে যদি আপনি পয়গম্বর দিয়েও বুঝান, কোনো লাভ হবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যারে হেদায়েত দেয় তারে কেউ ঠেকাইতে পারে। কিছু কিছু মানুষ দেখবেন এরা যতই ওয়াজ নসিহত আপনি করেন কোনো লাভ নাই, এদের মোহর মেরে দিছে, পড়ে যায় আমরা, এটি কোনোদিন সোজা হবে না। আবু জাহেলকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে মুজিজা দেখাইছে, এত মুজিজা দেখছে আবু জাহেল নিজ চোখে, যা আর কেউ দেখে নাই। এরপরও আবু জাহেল কিন্তু কালেমা পড়ে নাই। কেন? তার কলিজার মধ্যে মোহর মেরে দিচ্ছে। এরকম অসংখ্য মানুষ দিনের কথা শুনতেছে, কোরআন হাদিসের কথা প্রতিনিয়ত শুনতেছে, বিন্দু পরিমাণও তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। তো এই জন্য দোয়া করবেন যে আল্লাহ হেদায়েত দান করেন। হেদায়েতের জন্য দোয়া করতে হবে। হেদায়েত কিন্তু আল্লাহ আসমান থেকে লাইমা দেন। কথা বুঝতেছেন আমার? হেদায়েত আসমান থেকে লাইমা দেন। হেদায়েতের জন্য দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে হেদায়েত দীক্ষা দেন, আমি যেন হেদায়েত প্রাপ্ত হইতে পারি। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়। তো সম্মানিত, শুধু 3 প্রশ্নের জবাব দেওয়ার পরও তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা গ্রহণ করে নাই। তো এই সূরা দুহা নাজিল করছিল একমাত্র রাসূলকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তারা বলছে কি যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তার রব ভুলে গেছে, তার রব ভুলে গেছে। আর আল্লাহ এই সূরা নাজিল করে 2টা কসম করছে। বিগত জুমায় বলেছি, 2টা কসম করে স্পষ্ট করছে যে আমি আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। ওয়াদ-দুহা
দিনের আলোর কসম, ওয়াল লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, আমি আপনাকে বলি নাই মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহর নবী বলেন, রব্বে কারীম বলেন, পয়গম্বর আমি আপনাকে আগেও বলি নাই, এখনো বলি নাই, ভবিষ্যতেও বলবো না। কসম কাল্লাম সূর্যের কসম, দিনের আলোর কসম, কসম করলাম আপনার রাতের অন্ধকারের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে বলি নাই, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, ভুলে নাই। সুবহানাল্লাহ। কিন্তু মক্কার মানুষ পয়গম্বরকে কটাক্ষ করে, পয়গম্বরকে বিভিন্নভাবে তারা ঘায়েল করার জন্য, দুর্বল করার জন্য গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় একটা কথা প্রচার করে দিল। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে একটা লোক আসতো, এখন আর আসে না, তার রব তাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি আপনাকে বলি নাই, বলতে পারি না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে বলে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনাকে এখন যা দিছি, এই যুগে আপনি যা পাইছেন পরবর্তী যুগের চেয়ে বেশি পাইবেন আপনি। আপনারা এখন যা দিছি তার থেকে বেশি নিয়ামত আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তার মানে বলছে না আরো বেশি দেওয়ার সম্ভাবনা আছে, কথা হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে 13টা বছর ছিল মক্কা, এই 13টা বছর মক্কাতে লাঞ্ছিত, অপমানিত, রক্তাক্ত হয়েছে। কত বছর? 13 বছর। বলুন 13 বছরের জিন্দেগি আর মদিনায় 10 বছরের জিন্দেগি কি সমান ছিল? কথা বলেন না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা দুহা নাজিল হয়েছিল, এটা একমাত্র রাসূলকে খুশি করার জন্য, রাসূলকে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ সূরার মধ্যে 2টা আয়াতে বলছেন, আমি আপনাকে অচিরেই খুশি করব, যা আপনি সন্তুষ্ট হবেন। তো এটা অচিরেই খুশি করবেন। তাফসীরকারকরা বলেন, মক্কা নগরীতে ছিল 13 বছর, প্রচুর নির্যাতন সহ্য করছে। মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যায়, রাসূলের এই মক্কার জিন্দেগি আর মদিনার জিন্দেগি কিন্তু আলাদা। মদিনায় যাওয়ার পরে দেশের রাষ্ট্রনায়ক হয়েছে। সুবহানাল্লাহ। বলুন দেশের প্রেসিডেন্ট হয়েছে কিনা? দেশ চালাইছে কিনা? যতটা যুদ্ধ করছে, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রাসূলকে বিজয় লাভ করছে, এবং সেদিন থেকে আর কোনো দুঃখ কষ্ট থাকে নাই। শেষ পর্যন্ত রাসূল প্রেসিডেন্ট ছিল। মক্কার জিন্দেগি ছিল নির্যাতনের জিন্দেগি। মায়ের কাছে আল্লাহ নিষেধ করছে, প্রতিবাদ করা যাবে না, এই জন্য প্রতিবাদ করে নাই। মক্কায় গেছে, মদিনায় গেছে পরে যখন তারা যুদ্ধ করতে গিয়ে রাসূলকে আবার আক্রমণ করতেছে, আল্লাহ কয় এখন আর ধৈর্য ধরার সময় নাই, মাথার পাগড়ি মাজায় বাঁধেন, যেটা সামনে সবগুলার ইচ্ছা মতো সাইজ করে। শেষে বদরের যুদ্ধ হয় 313 জন সাহাবী নিয়ে, একটাও কি ফিরে যেতে পারছে? সবগুলারে শেষ করছে। এই জন্য ইসলাম শুধু নরমের মধ্যে নয়, ইসলাম গরমও আছে। যখন ইসলাম বিরোধী কোনো কাজ হবে, চুপ করে বসে থাকলে চলবে না। আপনার চোখের সামনে ইসলাম বিরোধী কাজ চলতেছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাসবিহ মসজিদে যান, আর আপনি এগুলা দিকে সেট পালাই দিলেন।